এখন 5:30 বাজছে, লাচুংয়ে রয়েছি। কালকে লাচুং থেকে ফেরার পথে এত ফগ ছিল, এত বৃষ্টি হয়েছিল, আর ব্লগ করতে পারিনি। প্রচণ্ড ল্যাদ লাগছিল, টায়ার্ড লাগছিল, বিকজ কালকে রীতিমতো প্রায় গাড়িতে 10 ঘন্টা জার্নি করেছিলাম। তো আর শরীরটা দিচ্ছিল না, কালাবাত্যা, তারপর গুরুদংমার থেকে ফিরতে ফিরতে তো আবার তোরসা ফেন্ট হয়ে গেছে, কমলিকা বমি করে গেছে, খুব বাজে অবস্থা ছিল সবার। তো তারপরে খেয়ে দে লাচুং থেকে 2 ঘন্টা ড্রাইভ, চলে এলাম লাচুংয়ে। আজকে সকালে ওয়েদার ক্লিয়ার, 360 ডিগ্রি পাহাড় দেখা যাচ্ছে, হেবি মস্তি লাগছে আমার। পুরো পাহাড়, যেদিকে তাকাবো শুধু সেই দিকেই পাহাড়। আকাশটাও কি সুন্দর হয়ে রয়েছে, হাই ক্লাউডস রয়েছে ভাই। তো আজকের মোটামুটি প্ল্যান হচ্ছে আমরা ইউমথাং ভ্যালি যাব, তারপরে প্ল্যান ছিল কোথায় জানো, 0 পয়েন্ট যাওয়ার, তারপরে কাটাও যাওয়ার। কিন্তু কালকে জার্নিটা এতটাই হেক্টিক হয়েছে, 10 ঘন্টা ড্রাইভ রীতিমতন, আর শরীরে দিচ্ছে না। তো উই ডিসাইডেড কে শুধু আমরা ইউমথাং যাব, দেন উই উইল রিটার্ন, এখানে লাঞ্চ করব, অ্যান্ড দেন আমরা গ্যাংটক যাব। গ্যাংটকে গিয়ে নাইট স্টে করবো, তারপরের দিন ট্রেন। বাড়ি যাবো। এই হলো রুম, প্যাকিং হচ্ছে, বেরিয়ে যাব, ইউমথাং যাব, তারপর গ্যাংটক যাব। यूमथांग में 100 है। अच्छा, यहाँ पे 50 रेंट में मिलेगा ना? 50 मिलेगा। तो नहीं ना था लगता 50 दिए? कौन सा वाला लूँ? अरे नहीं ना, कैमोफ्लेज वाला लेना। একই সব প্লাস্টিকের, ডিজাইনটা আলাদা। কোনটা দেখতে ভালো লাগবে? कैमोफ्लेज এইগুলো এরা আমার পরে এত অবধি চলে যাবে। হ্যাঁ, তোর তো আরো বেশি, তোর তো মাথা অবধি গেলে তো আরো ভালো। এই হচ্ছে ইউমথাং ভ্যালি, ভালোই ঠান্ডা, রাস্তার দুধারে বরফ পড়ে, সামনে পাহাড়ে বরফ, ভালোই লাগছে। যদিও আমাদের হোমস্টে থেকে গোটা একটা লোফ অফ পাউরুটি আর জ্যাম দেওয়া হয়েছিল, কিন্তু কেউ খাবে না সেটা, কারণ ওই কাঁচা পাউরুটি খেয়ে লোকজনের গ্যাস হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। হ্যাঁ, পেট খারাপ হয়ে গেছে। আমি শুধু চা বিস্কিটই খাবো, আই ক্যান্ট হ্যাভ ম্যাগি। তো আমরা আপাতত কয়েকজন ম্যাগি অর্ডার করেছি। এখানে ম্যাগি পার প্লেট 50 রুপিস করে, অনলি বয়েলড ম্যাগি। হ্যাঁ, লোকজনগুলো তো মানে নিচের থেকে নিয়ে আসে না, তো অবভিয়াসলি ওরাও খেটে খুটে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসে। তারপরে তো ম্যাগি খাই, খুব সুন্দর। চা বিস্কুট খাই। গেছে বলে আমাদের একটু ডাউন লাগছে, বাট জায়গাটা খুব সুন্দর, জায়গাটা অসাধারণ, অস্বাভাবিক। এই ম্যাগিটা ওরা খাচ্ছে, এগুলো 50 রুপিস পার প্লেট, অবশ্যই ওরা নিচ থেকে ওপরে নিয়ে আসে। ঠিক আছে। আর একটা জিনিস যেটা আমার দেখে ভালো লাগলো, জায়গাটাতে এক ফোঁটা প্লাস্টিক নেই। ইনফ্যাক্ট যদি প্লাস্টিক ক্যারি করো 300 টাকা ফাইন লাগবে। রিউজেবল বটল হয় ফর ড্রিঙ্কিং ওয়াটার, তখন ঠিক আছে, সেগুলো অ্যালাউড। বাট যদি হয় বিসলেরির মতন কোনো প্লাস্টিক বটল, যেগুলো অ্যাপারেন্টলি লোকে ফেলে দেয়, সেগুলো একদম অ্যালাউড নয়। যদি কেউ দেখে নেয় 300 টাকা ফাইন। ইনফ্যাক্ট ঢোকার সময় বোর্ডে বড় বড় করে লেখা ছিল 300 টাকা করে ফাইন লাগবে।
fall back down, 'cause I already touched the ground. Someone please hear me. Oh, here we go. প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল এখানেই বসে আছি। আমি জানি না বাকিগুলো কোথায় আছে। গড নোস। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, পুরো নিচ অবধি দেখা যাচ্ছে। এখানে একটা টেন্ট খাটিয়ে থেকে যাই, আর ফেরত যাবো না। কে যায়? Oh, here we go. It's overflow. ইচ্ছে না থাকা সত্ত্বেও গুড থিংস অলওয়েজ কাম টু এন এন্ড। মন ভার করে আমরা ফিরে চললাম এনজেপি। তো এখন আমরা রয়েছি এনজেপি স্টেশনে। বাড়ি ফেরার পালা। সত্যি কথা বলতে গেলে বাড়ি ফেরার একদম ইচ্ছা নেই, কিন্তু যাই হোক করতে তো হবেই। আর একটা কথা, যেহেতু আমরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজ হিসাবে বুক করেছিলাম, তো হোমস্টে ওনাররা স্পেসিফিক্যালি রেট বলতে চাইলো না। তো আমি কি করব, আমার ডেসক্রিপশন বক্সে এভরিথিং, আমার যা ডিটেলস যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে অর্গানাইজ করেছে, তার নাম্বার, কতটা খরচা হয়েছে আমাদের পার হেড, অ্যান্ড কীরকম আমাদের আইটিনারি ছিল, সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সেটাতে কোনো চাপ নেই। আপাতত আমরা গ্যাংটক থেকে এলাম হচ্ছে এনজেপি। এখানে এখন আমরা ট্রেনে চেপে আছি। আর বাই বাই সিকিম।